বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের বিক্ষোভ, সেখানে বিক্ষোভ বিজেপি এবং সাধু সন্তদের বাংলাদেশের সংখ্যালঘুদের উপর খুন নির্যাতনের প্রতিবাদ জানানো হচ্ছে। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের পর্যন্ত মিছিল শেষে ডেপুটেশন জমা। বিজেপি এবং সাধু সন্তদের কিছুক্ষণ আগে কংগ্রেসের বিক্ষোভ চলছিল, এবার বিজেপি এবং একাধিক সাধু সন্তদের বিক্ষোভ মিছিল। যে ছবি আরো একবার দেখানোর চেষ্টা করব, বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ বিজেপি এবং সাধু সন্তদের। বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি, অশান্ত বাংলাদেশ, একের পর এক সনাতনী হিন্দুদের ওপর আক্রমণ। দীপু চন্দ্র দাস ওই যুবককে যেভাবে বেধড়ক মারধর এবং সঙ্গে তাকে জ্যান্ত পুড়িয়ে দেওয়ার যে ঘটনা, একের পর এক অত্যাচারের ঘটনা সামনে আসছে। বাংলাদেশের এই ঘটনার প্রতিবাদের ঝড় উঠছে এই রাজ্যে, শহর কলকাতায় বিভিন্নভাবে ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ চলছে। প্রতীকী শ্রাদ্ধানুষ্ঠানও করা হচ্ছে। বাংলাদেশি যে ছবি এবং ডেপুটি হাই কমিশনে এই বিক্ষোভ চলছে। মিছিল শেষে ডেপুটেশন জমা। বিজেপি ও সাধু সন্তরা তারা পর্যন্ত উপস্থিত রয়েছেন। একের পর এক বিক্ষোভের নানা ছবি সামনে আসছে। বাংলাদেশি হিন্দু হত্যা, কলকাতায় তার আঁচ। প্রতিবাদে পথে নেমেছে বিজেপি, সঙ্গে একাধিক সাধু সন্তরা। কিছুক্ষণ আগে আপনাদের কংগ্রেসের ডেপুটেশন দেখিয়েছি। একাধিক রাজনৈতিক দল প্রতিবাদে সোচ্চার। সরাসরি যাব, ছবিটা জানবো। বিক্রান্ত রায় রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রান্ত, এই মুহূর্তের ছবি বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে, ছবি কি দেখছো? আমি বিক্রান্তের কাছে আবারও ফিরবো, যে ছবি দেখানোর চেষ্টা করছি। বিজেপি একাধিক বিরোধীরা রয়েছেন, বিজেপির সঙ্গে সাধু সন্তরা রয়েছেন খোদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রয়েছেন, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, একাধিক সাধু সন্তরা সামিল হয়েছেন। নিজাম প্যালেস থেকে মিছিলে শুভেন্দু অধিকারী রয়েছেন। বাংলাদেশে ঘটনার প্রতিবাদ জানানো হচ্ছে। ডেপুটি হাই কমিশনের সামনে যে ছবি, বিক্ষোভ বিজেপি এবং একাধিক সাধু সন্তরা ভিড় জমিয়েছেন এই মিছিলে। উঠছে দিকে দিকে প্রতিবাদের ঝড়। বাংলাদেশের ঘটনার আজ হিন্দু সনাতনীদের ওপর আক্রমণ, তাদেরকে খুন, যেভাবে যে নৃশংস ঘটনার সাক্ষী থাকছে গোটা বিশ্ব। এই ঘটনার তীব্র নিন্দা, শহর কলকাতায় তার আঁচ। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, একটু জানার চেষ্টা করবো ঠিক কি ছবি এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে মিন্টো পার্ক হয়ে মিছিল পৌঁছচ্ছে বাংলাদেশ হাই কমিশনের দিকে। মূলত যে মিছিলের কারণ তা হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু যুবক দীপু দাস হত্যা মামলায় যেভাবে বাংলাদেশ অশান্ত হয়ে উঠেছে, মূলত বিজেপির তরফ থেকে সেই হিন্দু সেন্টিমেন্ট বা সংখ্যালঘু সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে তারা দীপু হত্যার মামলার বিচার চেয়ে এই মুহূর্তে বাংলাদেশ কমিশন অভিযান তারা করছেন। এবং এই মিছিলে সামিল হয়েছেন হাজার হাজার বিজেপি কর্মী বা কয়েকশো বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে বেশ কিছু সাধু সন্ত। মূলত হিন্দু সমাজের বা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরে বাংলাদেশে এর আগেও আক্রমণ নেমে এসেছে এবং সেই আক্রমণের প্রতিবাদে এবার পথে নেমেছে বিজেপি। আজকে আমরা দেখতে পাচ্ছি একেবারে নিজাম প্যালেস থেকে সেই মিছিল শুরু হয়েছে। মিছিল পৌঁছচ্ছে বাংলাদেশ হাই কমিশনের উদ্দেশ্যে। বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য। এর আগে মূলত কমিশনের কাছে কংগ্রেসের তরফ থেকে প্রতিনিধি দল তারা গিয়ে সেখানে অভিযান করেছে এবং তার সঙ্গে সঙ্গে প্রায় সব পক্ষই পথে নেমেছে। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি মিছিলে ইউনুসের একটি প্রতীকী ছবি নিয়ে সেখানে জুতোর মালা পরিয়ে দিয়ে বিজেপির তরফ থেকে এই বাংলাদেশ কমিশন যে অভিযান, সেই অভিযান চলছে। ফলে সব মিলিয়ে বাংলাদেশের যে বর্তমান উদ্ভূত পরিস্থিতি, সেই পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত ভাবে কিন্তু এই মিছিল যেটা বিজেপির তরফ থেকে অর্গানাইজ করা হয়েছে, তারা এই মিছিল নিয়ে এগোচ্ছেন
এবং সব মিলিয়ে আগামী সময়ে যেহেতু পুলিশের একটা বিশাল নিরাপত্তার ঘেরাটোপ রয়েছে, এবার শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি বাংলাদেশ হাই কমিশনে গিয়ে ঠিক কি করেন, অর্থাৎ একদিকে যখন বাংলাদেশ হাই কমিশন ঘেরাও ডাক দেওয়া হয়েছে এবং দীপু হত্যার মামলার বিচার্থে বিজেপি পথে নেমেছে, ফলে আইন শৃঙ্খলার একটা বড় বিষয় থাকছে। ফলে কলকাতা পুলিশের তরফ থেকে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে কমিশনের বাইরে, বাংলাদেশ হাই কমিশনের বাইরে, সেখানে কিন্তু বিশাল পুলিশি অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছে যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য। শর্মিষ্ঠা, একেবারে অভিরূপা, তোমাকে আপাতভাবে ধন্যবাদ এবং শিক্ষা তুমি আমাদের সঙ্গে অবশ্যই থেকো, কারণ পরবর্তী আরো আপডেট নেব তোমার কাছ থেকে, আরো এক প্রান্তের ছবি অবশ্যই জানবো, কারণ একদিকে বাংলাদেশের তুমুল নৈরাজ্যের ছবি, কলকাতায় প্রতিবাদের ঢেউ। সরাসরি যাব আমাদের অপর প্রতিনিধি বিক্রান্ত রয়েছেন। বিক্রান্ত, কি ছবি? কারণ বাংলাদেশের নৈরাজ্য দীপু চন্দ্র দাসকে যেভাবে মারধর, খুন, এই ঘটনায় প্রতিবাদে বিজেপি সঙ্গে একাধিক সাধু সন্ত। একদমই তাই। এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির যখন কর্মীরা তারা কিন্তু বাংলাদেশ হাই কমিশনের দিকে চলছেন এবং এর পাশাপাশি এই মুহূর্তে ইউনূস সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন যিনি বাংলাদেশের যিনি সরকারের প্রধান, তার কুশপুত্তলিকা কিন্তু মাটিতে ফেলে তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে প্রতিবাদ স্বরূপ। অর্থাৎ বাংলাদেশের যে ঘটনা ঘটেছে বারংবার, যে সংখ্যালঘু বাংলাদেশের যে হিন্দু তাকে যেভাবে পুড়িয়ে মারা হয়েছে এবং বাংলাদেশের এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে কলকাতায় কিন্তু পথে নেমেছে বিজেপি এবং বিজেপির একাধিক নেতা কর্মকার বিরোধী শুভেন্দু অধিকারী নেতৃত্বে মিছিল চলছে এবং দেখতে পাচ্ছি অর্থাৎ প্রতিবাদ স্বরূপ তাকে এইভাবে একটা কুশপুত্তলিকা বানানো হয়েছে বাংলাদেশের প্রধান যে ইউনূস, এবং তার সেইখান থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে একাধিক বিজেপির কর্মীরা তারা কিন্তু এইভাবে প্রতিবাদ জানাচ্ছেন এবং এর পাশাপাশি যে মুহূর্তে দাঁড়িয়ে একেবারে বাংলাদেশ হাই কমিশনে তারা বিক্ষোভ প্রদর্শন করবেন এবং ডেপুটেশন প্রদানের কর্মসূচি সেটা এমনটা রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর প্রায় হাজারের ওপর কিন্তু সাধু সন্তরা এবং তার পাশাপাশি বিজেপি কর্মীরা একজন মিছিলের অগ্রভাগে কিন্তু সাধু সন্তরা তারা কিন্তু সনাতনী সমাজের যারা প্রতিনিধিরা তারা কিন্তু মিছিলে পা মিলিয়েছেন এবং শুভেন্দু অধিকারী তাকেও কিন্তু রয়েছে। আমরা চেষ্টা করবো তার সঙ্গে শুভেন্দু অধিকারীর সঙ্গে একবার কথা বলার, যে তিনি কি বার্তা দেবেন এই বিষয়টা নিয়ে, এবং শুভেন্দু অধিকারী তিনি রয়েছেন, তিনি কথা বলছেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে, এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু রয়েছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যারা কর্মীরা রয়েছেন সেখান থেকে দাঁড়িয়ে বিজেপি একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে কর্মীরা তারা কিন্তু এই মুহূর্তে কথা বলছেন এবং সেই জায়গা দাঁড়িয়ে অবশ্যই কথা বলার আমরা চেষ্টা করবো। যারা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে দাঁড়িয়ে যারা রয়েছেন এই মুহূর্তে একদম মিছিলের অগ্রভাগে কিন্তু শুভেন্দু অধিকারী দিচ্ছেন এবং সেখান থেকে দাঁড়িয়ে যে ছবি একেবারে পাশেই কিন্তু সাধু সন্তরা রয়েছেন, তাদের লোকজন এই মুহূর্তে রয়েছেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে একেবারে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে তারা কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই কথা বলার চেষ্টা করবো। শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলার চেষ্টা করবো যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষজন তারা কি বলছেন, এত মানুষজন এই মুহূর্তে রয়েছে, এই মুহূর্তে যে মানুষজন রয়েছেন এই মুহূর্তে এত সাধুরা তারা আজকে মিছিল করছেন। জীবন তো পুড়িয়েছে হিন্দু, আমরা আগে হিন্দু একেবারে সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রতিবাদের কোনো আপনারা কি কথা বলবেন কমিশনের সঙ্গে কথা বলবেন? কমিশনের প্রতিবাদের কোনো ভাষা নেই, সেখানে দাঁড়িয়ে প্রতিবাদের কোনো বিষয় নেই, রাজ্য সরকার পক্ষে গোটা বিষয় এই মুহূর্তে কিন্তু সরাসরি বাংলাদেশ হাই কমিশনের সামনে নিরাপত্তার যে বিষয় সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু বিজেপি কর্মীদের বসে পড়ার নির্দেশ দিচ্ছেন শুভেন্দু অধিকারী বসে একদম হাই কমিশনের সামনে যে বেদবাগান মোড় রয়েছে, হাই কমিশনের সামনে বেদবাগানের মোড়ের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি কর্মীরা সাধু সন্তরা প্রত্যেককে নির্দেশ দেওয়া হয়েছে এবং সেইভাবে শুভেন্দু দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী তিনি নিজে রাস্তায় বসে রয়েছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাস্তায় বসে যে প্রতিবাদ সেই প্রতিবাদ কিন্তু এখানে জানানো হচ্ছে। একেবারে বিক্রান্ত, আমরা ছবি দেখতে পাচ্ছি, একেবারে সেখানে বসে পড়লেন শুভেন্দু অধিকারী, বিজেপির সাধু সন্তরা, বিজেপির সঙ্গে সাধু সন্তরা যারা ছিলেন
তারা বসে পড়লেন, তাদেরকে বসতে বললেন রাজ্যের বিরোধী দলনেতা। হ্যালো হ্যালো অন করো মাইক অন। বিক্রান্তকে সঙ্গে রেখে অভিরূপার কাছে আমি একটু যাওয়ার চেষ্টা করি। অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, ডেপুটি হাই কমিশন পর্যন্ত পৌঁছানোর আগেই মাঝ পথে বসে পড়লেন শুভেন্দু অধিকারীরা, ঠিক কি ছবি অভিরূপা? বেশ, অভিরূপাকে সঙ্গে রেখে আরো একবার বিক্রান্তের কাছে ফিরবো। বিক্রান্ত, কি ছবি? পাশাপাশি আরেকটা ছবি সরকারের প্রধান প্রতিবাদ জানাচ্ছে এবং সেই জায়গা থেকে সেটাই দাঁড়িয়ে তারা কিন্তু প্রতিবাদটা করে লাগাতার চালিয়ে যাচ্ছেন প্রতিবাদ চলছে। বিক্রান্ত, সঙ্গে থাকো, আমি তোমার কাছে আবারও আসি। কিন্তু পরপর একটা ছবি যা উঠে আসে সেটাই দেখাচ্ছি। ডেপুটি হাই কমিশন যাওয়ার আগেই কিন্তু এই মুহূর্তে বিজেপি এবং একাধিক সাধু সন্তদের এই মিছিল, মাঝপথে তারা বসে পড়লেন। অভিরূপা সহ রয়েছেন আমার সঙ্গে। অভিরূপা, কেন তারা বসে পড়লেন, ঠিক এই মুহূর্তে কি কর্মসূচি? ছবিটা দেখাও, ওদিকে ছবিটা দেখাও। মুহূর্তে পুলিশের সঙ্গে একেবারে ধাক্কাধাক্কি, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা এবং সব মিলিয়ে যারা বিজেপি কর্মী সমর্থকেরা ছিলেন তুমুল বাগবিদণ্ডা এবং বচসা শুরু হয়েছে। তুমি দেখতে পাচ্ছ ব্যারিকেড টপকে ভেতরে ঢোকার চেষ্টা করছেন বিজেপি কর্মী সমর্থকেরা। যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, একেবারে পুলিশ বাংলাদেশ হাই কমিশনের প্রায় 100 মিটার দূরেই পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে দেওয়া হয়। এবার সেই ব্যারিকেডের কিছুটা আগেই বসে পড়েন বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে সাধু সন্ত যারা রয়েছেন তারা, এবং ইউনুসের যে প্রতীকী ছবি এবং ইউনুসের একটি প্রতীকী দিয়ে এসে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে অগ্নিসংযোগ করে দেওয়া হয়েছে মোহাম্মদ ইউনুসের যে কুশপুতুল রয়েছে সেই কুশপুতুলে। এবং যেটা মূলত বলা হচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের যুবক দীপু হত্যাকাণ্ডের বিচার চেয়ে, বদলা চেয়ে তারা পথে নেমেছেন এবং তারা তাদের যেটা দাবি বাংলাদেশ হাই কমিশনকে জবাব দিতে হবে এবং তার প্রতিবাদে পথে নামতে হবে। সব মিলিয়ে আপাততভাবে কিন্তু গোটা তুমি দেখতে পাচ্ছ সেই ছবি ইউনুস সরকারের যে কুশপুতুলিকা, সেখানে বিজেপি কর্মী সমর্থকদের এক প্রস্থ বিক্ষোভ শুরু হয়েছে এবং তারা কিন্তু ভেতরে ঢোকার চেষ্টা করছেন। সব মিলিয়ে যারা রয়েছে একটু কথা বলবে, একটু কথা বলছি। আপনার আগে পায়ের নিচে থাকবে, এভাবে পায়ের নিচে থাকবে, যে হিন্দুদের বিরোধিতা করে ওদের আমাদের জুতোর নিচে রাখি, আমরা জুতোর নিচে। ভাই ভাই একেবারে তুমি দেখতে পাচ্ছ পরিস্থিতি অগ্নিগর্ভ। সেখানে বিজেপির যারা কর্মী সমর্থকেরা রয়েছে তারা একদিকে যখন বিজেপির তরফ থেকে তারা বিক্ষোভে সামিল হয়েছেন, ঠিক তেমনই
শুভেন্দু অধিকারী সহ বিজেপির একাধিক কর্মীবৃন্দ তারা পথে নেমেছেন। সব মিলিয়ে আপাততভাবে পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ। এবং তোমাকে আরও একটা ছবি দেখাতে বলবো। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার বা টপকে ঢোকার চেষ্টা করছেন তারা। সব মিলিয়ে বাংলাদেশ হাই কমিশনের বাইরে পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ। শর্মিষ্ঠা, একদমই তাই অভিরূপা, যে ছবি আমরা দেখছি দিকে দিকে কুশপুত্তলিকা পোড়ানো হচ্ছে মোহাম্মদ ইউনূসের একেবারে তুমুল বিক্ষোভের এই ছবি। মাঝপথে বসে পড়েছেন, পুলিশের বাধাও পেয়েছেন তারা। অভিরূপার সঙ্গে দেখো যে ছবিটা আমরা দেখাচ্ছি এই মুহূর্তে একের পর এক বাংলাদেশ ডেপুটি হাই কমিশন পর্যন্ত পৌঁছানোর আগে পুলিশের বাধা। 100 মিটার একটু দূরত্বের আগে থেকে পুলিশের ব্যারিকেড, সেখানে বসে পড়লেন শুভেন্দু অধিকারী সহ বিজেপির একাধিক বিধায়করা রয়েছেন, কর্মী সমর্থকরা রয়েছেন, একাধিক সাধু সন্তরা তারা মিছিলে পা মিলিয়েছেন। কুশপুত্তলিকা পোড়ানো হচ্ছে মোহাম্মদ ইউনূসের। বাংলাদেশের তুমুল নৈরাজ্য অরাজকতা, হিন্দু এবং সনাতনীদের ওপর যে নৃশংস ঘটনা ঘটছে, বিক্ষোভ মিছিলে উপস্থিত শুভেন্দু অধিকারী, একাধিক বিজেপি কর্মী সমর্থক, তুমুল বিক্ষোভের আঁচ। আর কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম কংগ্রেস একই সঙ্গে পথে নেমেছিল বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনেও, তারাও বিক্ষোভ প্রদর্শন করে। কিন্তু এই মুহূর্তে বিজেপির বিক্ষোভ চলছে, সঙ্গে একাধিক সাধু সন্তরা সামিল। প্রতিবাদে মাঝপথে বসে পড়েছেন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে পৌঁছানোর কিছু সময় আগের এই ছবি। রাস্তায় বসে পড়েছেন রাজ্যের বিরোধী দলনেতা সহ প্রত্যেকেই। যে ছবি উঠে আসছে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদ। কলকাতায়, এই শহর কলকাতায় আজ গত কয়েকদিন ধরে একাধিক বিক্ষোভের ছবি সামনে দেখা গিয়েছে। অভিরূপার পাশাপাশি আমাদের আরো একাধিক প্রতিনিধিরা রয়েছেন বিক্রান্ত আমাদের সঙ্গে সরাসরি। বিক্রান্ত, তুমি কি দেখছো? আমি এই মুহূর্তে যে ছবিটা দেখা যাবে, একদিকে একদিকে একদম ঠিক বেগবাগানের মোড়ে পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড করে কিন্তু এই যে বিজেপির যে প্রতিবাদ মিছিল, সনাতনী সমাজের সাধু সম্প্রদায়ের মিছিল, সেই মিছিলটা আটকে দেওয়া হয়েছে এবং সেই ব্যারিকেডের উপরে বিজেপি কর্মীরা তারা কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান রয়েছেন মোহাম্মদ ইউনূস, তার যে একাধিক এখানে পোড়ানো হচ্ছে, তার একাধিক প্ল্যাকার্ড এখানে আনা হয়েছিল, সেই সমস্ত প্ল্যাকার্ড কিন্তু এখানে পোড়ানো চলছে। সেই ছবিটা দেখাতে বলবো ঠিক সেই ছবি, এবং সেখানে এখানে কিন্তু এই যে প্ল্যাকার্ড এখানে পোড়ানো হচ্ছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপি আগুন লাগানো হচ্ছে। এবং তার পাশাপাশি একদিকে যেমন এই প্রতিবাদ চলছে, তখন ঠিক তার পাশে আরেকটা ছবি কিছুটা দূরে বেগবাগানের মোড়ে কিছুটা দূরে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি কিন্তু রাস্তায় বসে এই প্রতিবাদ জানাচ্ছেন। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যে এই যে বাংলাদেশ হাই কমিশনের যে অফিস, সেই অফিসের ঠিক আগে, ঠিক 200 মিটার আগে কিন্তু এই মুহূর্তে যে ছবি, একেবারে রাজপথে কিন্তু বিজেপির কর্মীরা এবং সাধু সন্তরা তারা প্রতিবাদ করেছেন। এবং যেহেতু মিছিল এখানে আটকে দেওয়া হয়েছে, ওখানে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেওয়া হয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক তার সামনেই তার সামনেই কিন্তু তারা ওখানে প্রতিবাদ জানাচ্ছেন। শর্মিষ্ঠা, বিক্রান্ত রয়েছেন, অভিরূপা রয়েছেন, একের পর এক যে ছবি উঠে আসছে মোহাম্মদ ইউনূসের। কুশপুত্তলিকা পোড়ানো হচ্ছে, তুমুল বিক্ষোভ মিছিল উপস্থিত শুভেন্দু অধিকারী এবং বিক্রান্ত রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রান্ত, একটা প্রশ্ন রাখি, ডেপুটি হাই কমিশন পর্যন্ত কি পৌঁছানো যাবে না? পৌঁছাতে তার আগেই দেখা গেল বসে পড়ে, ঠিক এই মুহূর্তের কি ছবি? একেবারে অভিরূপা এবং বিক্রান্ত দুজনকে সঙ্গে রেখে আমি আরো এক প্রান্তের ছবি দেখানোর চেষ্টা করব। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনের ছবিটা অবশ্যই যাব, তার আগে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছেন, শুনবো। আর
বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের অনেকবার হয়েছে, কিন্তু আমরা বরদাস্ত করব না। এই রাজ্যে যদি আমরা বাংলাদেশকে পাই, বাংলাদেশের লোককে পাই, ওইভাবেই মারবো যেভাবে আমাদের হিন্দুদেরকে মারাচ্ছে বাংলাদেশে। ওদিকে ছবিটা দেখো, এদিকে সরে এসো। ডেপুটি হাই কমিশনে ঢোকার আগে ব্যারিকেড করে দেয় পুলিশ এবং আটকানো হয়েছে। আরো একবার এখনকার ছবিটা জানবো। বিক্রান্ত রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রান্ত, কি পরবর্তী পদক্ষেপ কি হবে? বিরোধী দলনেতা কি জানালেন? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড কিন্তু ভাবার একটা প্রচেষ্টা দেখা যাচ্ছে যে বারবার পুলিশের পক্ষ থেকে যে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে, সেই ব্যারিকেডকে ভিন্ন তারা কিন্তু এগিয়ে যেতে চাইছেন সেই প্রতিবাদ। তাদের মুখে কিন্তু একটাই স্লোগান, যে জয় শ্রীরাম স্লোগান, এবং এই যে এখানে দাঁড়িয়ে তাদেরকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ছবিগুলো সেখানে দাঁড়িয়ে তারা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান মোহাম্মদ ইউনূস, তার বিষয়ে কিন্তু একদিকে চলছে, একদিকে মেডিকেল অফিস সেই দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী। তিনি কিন্তু তার যে বক্তব্য, সেই বক্তব্য তিনি রাখলেন এবং রাস্তায় সামনে তারা কিন্তু ব্যারিকেডে তারা কিন্তু দেখাচ্ছে। রক্ষা করার একটা প্রবল চেষ্টা চলছে। অপরদিকে দাঁড়িয়ে বিজেপি যারা নেতা কর্মীরা রয়েছেন, তারা কিন্তু এখানে দাঁড়িয়ে তারা কিন্তু প্রতিবাদ দেখাচ্ছেন এবং ব্যারিকেড সরিয়ে দেওয়ার চেষ্টা। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যারিকেডের সামনেই যারা এতক্ষণ ধরে ব্যারিকেডের সামনে তারা ভেতরে প্রবেশ করতে চাইছিলেন, তারা কিন্তু আরেকবার একদম ব্যারিকেডের সামনে তারা কিন্তু বসে পড়লেন। অপরদিকে কিছুটা তিনি বসে রয়েছেন তার কাছে একদম ব্যারিকেডের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে বিক্রান্ত, একটু সঙ্গে থাকো, আমি তোমার কাছে আবারও ফিরছি। এই মুহূর্তে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে ছবিটা তুলে ধরবেন ইন্দ্রনীল রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রনীল, নিরাপত্তা পুলিশি যে প্রহরা কতটা দেখছো? একদমই দেখো, একটি ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং সেই ব্যারিকেডের সামনে কিন্তু বিশাল পুলিশ বাহিনী, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার যারা আধিকারিক তারা রয়েছেন। এবং এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তার নেতৃত্বে যে সাধু সন্তরা তারা আজকে বাংলাদেশ হাই কমিশনের উদ্দেশ্যে এসেছিল, তাদেরকে কিন্তু এই মুহূর্তে ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে। কিন্তু যারা কর্মী সমর্থক রয়েছেন বিজেপির, তারা কিন্তু ইতিমধ্যেই কুশপুত্তলিকা দাহ করেছেন এবং তার সাথে এই মুহূর্তে তাদের তরফ থেকে যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু দেখানো হচ্ছে। এবং বাংলাদেশ হাই কমিশনের সামনে, অর্থাৎ ঠিক যে বাংলাদেশ হাই কমিশন এবং সেখান থেকে ঠিক প্রায় 150 থেকে 200 মিটার দূরে কিন্তু যে ব্যারিকেড, সেই ব্যারিকেড করা হয়েছে। এবং তার সাথে এই ব্যারিকেড যেমন করা হয়েছে, ঠিক বাংলাদেশ হাই কমিশনের সামনেও কিন্তু একটা ব্যারিকেড করা হয়েছে। ফলে দুটো ব্যারিকেড কিন্তু করা হয়েছে এবং বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু রয়েছেন। একদিকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থক এবং তার সাথে যারা সাধু সন্ত রয়েছে, তারা এই মুহূর্তে যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু দেখাচ্ছে। আমার চিত্র সাংবাদিক সায়ন চক্রবর্তী দেখাচ্ছে এই মুহূর্তে কিন্তু কেউ শাঁখ বাজাচ্ছে, কেউ বিভিন্ন রকম বাদ্যযন্ত্র নিয়েও কিন্তু প্রতিবাদ চলছে এবং তাদের তরফ থেকে স্পষ্টতই জানানো হচ্ছে। ইন্দ্রনীল, বেশ সঙ্গে থাকো, পরবর্তীতে সকলকে এই মতো ধন্যবাদ জানাচ্ছি। কোনো আরো আপডেট আমরা পরবর্তীতে নেব। 4:34 শেষ করার সময় হচ্ছে। একাধিক ক্ষেত্রে যে বিক্ষোভের ছবি সামনে আসে, তুমুল বিক্ষোভ, ধস্তাধস্তি, পুলিশের সঙ্গে ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা, তীব্র অসন্তোষের ছবি এই মুহূর্তে শহরের রাজপথে, এই মুহূর্তে সেই বিক্ষোভের আঁচ। ধন্যবাদ প্রত্যেককে।